আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। আপনাদের সবাইকে ডিপ্লোমা 5th সেমিস্টার সাবজেক্ট 3 এর চ্যাপ্টার 2 এর পার্ট 2 তে স্বাগতম। দেখেন এখানে একটা আমি গুরুত্বপূর্ণ একটা কি দেখাই দেব ভাই, একটা প্রমাণ দেখাই দেব। এই প্রমাণটা যদি বুঝে আসে তাহলে একদম করাটা সহজ। কেমন বুঝে আসলে করাটা সহজ। দেখেন এখানের মধ্যে আমাদের কি বলা হয়েছে, জ্যাকে একাধিক ক্রমে দ্বিখণ্ডিত করে বাঘ সংস্থাপন। একটা জ্যা একটা বলছে, জ্যাকে বলছে ভাই ভাগ করো ভাগ করো, ভাগ করে করে কি বলছে দ্বিখণ্ডিত করে বাঘ সংস্থাপন, বাঘ একটা তৈরি করতে বলছে। এবার আমরা আগে একটা কি আগে একটা জ্যাক তো একটা তৈরি করতে হবে। জ্যাক কিভাবে, দুইটা ঢাল নিলাম, একটা বাঘ দিলাম, কি দিলাম ভাই বাঘ দিলাম। কেমন বাঘ দেওয়ার পরে একটা কি বাঘকে একটা মিলাইয়ে দিলাম। মিলন বিন্দু কি ভাই, মিলন বিন্দু হচ্ছে আমাদের কি, মিলন বিন্দু এটা হচ্ছে আমাদের দীর্ঘ জ্যা। বুঝে আসছে ভাই? এবার দীর্ঘ জ্যা, এবার এই জ্যাটা নেওয়ার পর আমরা কি করতে পারি দেখেন তো, এই দীর্ঘ জ্যা, তাহলে এই জ্যাটা নেওয়ার পরে কি আমাদের এই জ্যা, এই মূলত জ্যা নিয়ে যে রিলেটেড এটাই আমাদের রাখলে হয়েছে। তাহলে অন্য অংশটা আমাদের লাগতেছে না, তাহলে আমাদের কি লাগতেছে এখানে যে জ্যাটা নিলাম এই জ্যাটা লাগতেছে, আর এখানে যে বাঁক উৎপন্ন হয়েছে এই বাঁকটাকে নিলাম। বুঝে আসছে ভাই? তাহলে এখানে একটা কি পুরো একটা কি বৃত্তের একটা চাপ না, বৃত্তের একটা অংশ, এটা একটা সেন্ট্রয়েড থাকবে অবশ্যই। কেমন সেন্ট্রয়েডের সাথে বিন্দুগুলা মিলে প্রারম্ভ বিন্দু এবং সমাপ্তি বিন্দু মিলাইয়া দিলাম। কি করলাম ভাই, মিলাইয়া দিলাম। বুঝে আসছে ভাই? এখানে যদি টপ, কেমন এখানে বাঁকের যদি টপ পয়েন্ট হয়, এখানে টপের সাথে কি সেন্ট্রয়েড মিলাই দিলাম। কেমন বৃত্তের সেন্ট্রয়েডের সাথে মিলাই দিলাম। মিলানো যায় না ভাই? যায়, অবশ্যই যায়। তাহলে এই বাঁকের নাম দিলাম এ বি এবং টপের নাম সি। কেমন এখানে সেন্ট্রয়েড দিয়ে দিলাম ও, সেন্ট্রয়েড দিয়ে দিলাম ও। তাহলে এ বি কে দ্বিখণ্ডিত করে ই। এগুলো আপনারা লিখে নেন, আমি শর্টকাট করাই দিচ্ছি। এগুলো একটু কিছুটা বর্ণনা অনুসারে লিখতে হবে। আমি আপনাদেরকে শর্ট করে দেখাই দিচ্ছি। কেমন নিজের থেকে কিছু বর্ণনাগুলো নিজের থেকে অ্যাড করে নেবেন বই থেকে শিখে। তাহলে এখানে দেখেন দেখেন ভার সাইন ভি কি ভিই, ভার সাইন কি ভাই ভিই। তাহলে আমরা কি জানি ভার সাইনের একটা সূত্র, আর একটা কিসের সূত্র, বহি দূরত্ব। কেমন বহি দূরত্ব কি ভার সাইন কি, এটা একটা বাঁক হলে এখানে একটা বাঁক, এই বাঁকের মধ্যে যার সাথে যে দূরত্ব এটাই কি বলে ভার সাইন। আবার এখানে মধ্যে বাইরের যে দূরত্ব আছে এটাই কি বলে ভাই বহি দূরত্ব। কেমন এক্সটার্নাল ডিসটেন্স, এক্সটার্নাল ডিসটেন্স মনে করেন। কেমন একটা আছে ভার সাইন, একটা আছে কি এক্সটার্নাল ডিসটেন্স। তাহলে এখানের মধ্যে আমাদের কি বলছেন দীর্ঘ দীর্ঘ যে তো ভাই আমি নিলাম একাধিক ক্রমে দ্বিখণ্ডিত করে, এগুলো কয়েকভাবে ভাগ করতে হবে, ভাগ করে বাঁক সংস্থাপন। তাহলে দীর্ঘ যে ভার্সেন, তাহলে দীর্ঘ যের মধ্যে আমাদের এখানে একটা ভার্সেন উৎপন্ন হয়েছে না, তাহলে এখানে কেমন, তাহলে এখানে মধ্যে আমাদের কি হবে বলতো ভাই ভার্সেন। তাহলে এখানে ভার্সেন একটা উৎপন্ন হবে না, ভার্সেন। কেমন ভার্সেন যদি আমরা নিয়ে নিই, আমি এখানে শর্ট করে দেখা দিচ্ছি ভি এস ভার্সেন 1, এক নাম্বার ভার্সেন। ভার্সেন সমান সমান আমরা কি জানি, ভার্সেন সমান সমান আমরা কি জানি আর ইনটু, বলেন ভাই আর ইনটু কি হয়, আর ইনটু 1 মাইনাস cos del বাই 2, 1 মাইনাস cos del বাই 2, 1 মাইনাস cos del বাই 2। এই ভার্সেনের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করলাম। এবার আমাদের কি বলছে, জ্যাকে দ্বিখণ্ডিত করতে বলছে। এখানে একটা জ্যা আছে না, জ্যাকে দ্বিখণ্ডিত করলাম, জ্যাকে দ্বিখণ্ডিত করলাম, তার জন্য আমাদের কি হয়েছে 2 হয়েছে। এবার যদি আমরা ভার্সেন 2 বের করি, ভার্সেন 2 কোথায়, ভার্সেন 2 কোথায়, আমাদের দেশেই আছে, চিত্রের মধ্যে আছে, দেশের বাইরে না, দেখেন এখানেই আছে। তাহলে এখানে যদি একটা অংশ করি, এখানে যদি একটা অংশ নিই, তারপর এই অংশগুলো যদি মিলাইয়ে দিই আমরা, দেখেন এই অংশটা মিলাইয়ে দিলাম, এই অংশটা মিলাইয়ে দিলাম, এই অংশটা মিলাইয়ে দিলাম, এই অংশটা মিলাইয়ে দিলাম, তাহলে এখানে ভার্সেন 2 হয়ে যায় না। তাহলে r ইনটু দেখেন 1 মাইনাস cos, আগে ছিল del বাই 2, এখন del বাই 2 থাকবে নাকি del বাই 4 হয়ে যাবে, এটা দেওয়ার কারণে হবে del বাই 2 আছে নাকি 4 হয়ে গেছে, del বাই কি হলো 2 ইনটু 2 হয়ে গেছে। বুঝে আসছে ভাই? আগে ছিল এখানে মনে করেন পুরাটা ছিল আমাদের del, পুরাটা কি ছিল del ছিল, সুন্দর করে বোঝাই দিচ্ছে, ভালো মতো খেয়াল করেন। তাহলে এখানে কি হয়ে গেছে del বাই 2 হয়ে গেছে, del বাই 2 হয়ে গেছে। কেমন তারপরে আবার এখানে ভাগ করছি না ভাই, এই অংশের মধ্যে আবার একটা ভাগ করছি, এই অংশের মধ্যে আবার আরেকটা ভাগ করছি, তাহলে এখানে del বাই কত হয়ে গেছে, এই প্রত্যেকটা অংশের মাপ কত del বাই
2 del by 2 হয়ে গেছে। এবার যদি ভাই আমরা আবার এখানে ভাগ করে দিই, del by 2 হয়ে গেছে না, তাহলে এখানে যদি প্রত্যেকটা অংশের মধ্যে আবার ভাগ করে নিই, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এই যেটা হয়েছে এই জায়গাকে যদি আবার ভাগ করি, দেখেন এখানে একটা কোণ উৎপন্ন হবে না আবার, তাহলে এটা del by 2 হইলে আর এটা কত হবে, del by 2 into 2 বুঝে আসছে ভাই? তাহলে ভাগ sin 3 এটা কি হবে, r into 1 minus cos del by 2 into 2 বুঝে আসছে ভাই? এটাই হচ্ছে আমাদের মূল যে ম্যাথটা করতে বলছে, আমাদের সমাধান করতে বলছে এটাই। তাহলে এখানে চেইনস একটা আছে, চেইনস দুইটা আছে, চেইনস তিনটা আছে, চেইনস চারটা আছে, চেইনস পাঁচটা আছে, চেইনস কয়টা, 6 বুঝে আসছে? 6টা চেইন নিলাম, 6টা চেইন দিয়ে আমরা সুন্দর একটা বাঁকটাকে বৃত্তাকার একটা বাঁকে স্থাপন করে দিলাম। বুঝে আসছে ভাই? সহজ না বিষয়টা? বুঝে আসছে? এই দেখেন ডেলের হিসাবটা পুরাটা হচ্ছে ডেল, এটাকে দুই ভাগ করছি, del by 2 হয়ে গেছে, del by কি হয়েছে, 2 হয়েছে। এটাকে del by 2 এটা এক ভাগ, এটা এক ভাগ, এই এক ভাগকে আরো দুই ভাগ করছি, এখানে এক ভাগ, এখানে এক ভাগ, আরো দুই ভাগ করছি, এখানেও দুই ভাগ করছি, তাহলে 2 into 2 হয়ে গেছে, 2 into 2 হয়ে গেছে। এই 2 into 2 কে আবার দুই ভাগ করছি, আবার দুই ভাগ করছি, আবার দুই ভাগ করছি, আবার দুই ভাগ করছি, তাহলে 2 into 2 into 2 হবে না, 2 into 2 into 2। এটাই হচ্ছে আমাদের এখানে প্রমাণ করে দেখাইতে বলছে। দেখেন ভাই বুঝে আসে নাকি? এখানে বর্ণনাগুলো আপনারা নিজের থেকে কিছুটা অ্যাড করে নেবেন, কেমন ভাই? এরপরে ভাই দেখেন তো এখানে আরেকটা আমাদেরকে দিয়ে দিছে, কি দিছে, স্পর্শকতায় বাঁকের কেন্দ্রমুখী অফসেট নির্ণয়ের সূত্র। স্পর্শক আঁকতে হবে, কি আঁকতে হবে, স্পর্শক আঁকতে হবে বাঁকের কেন্দ্রমুখী অফসেট নির্ণয়ের সূত্র। বাঁকের কেন্দ্রে সেন্ট্রয়েডের সাথে যে কেন্দ্রে কি অফসেট উৎপন্ন হবে ওটা সূত্রটা বের করতে বলছে, কেমন? তাহলে এখানে আমরা একটা বাঁক আঁকি, বাঁক এখানে অবশ্যই আমাদেরকে কয়েকটা সূত্রের বেলায় কয়েকটা সূত্র প্রতিপাদনের বেলায় এই প্রুফের সময় কি করতে হয়, হাফ, কেমন, পুরা কার্ভের হাফ কাট অঙ্কন করতে হবে। তাহলে পুরাটা কাট হবে আর পুরোটা হবে এতটুকু হলে হাফ হবে। তাহলে এটা একটা স্পর্শক আঁকলাম, তাহলে এখানে একটা সেন্ট্রয়েড থাকবে না, সেন্ট্রয়েড অবশ্যই থাকবে, এখানে একটা কি থাকবে, সেন্ট্রয়েড থাকবে, সেন্ট্রয়েডের সাথে মিলাই দিলাম, সেন্ট্রয়েডের সাথে মিলাই দিলাম। বুঝে আসছে ভাই? তারপর এখানে কি বলতে, এটা কি বলতে, স্পর্শক T1 না, স্পর্শক T1, এখানে একটা এ বিন্দু আছে না, এই বিন্দুর নাম কি, এই পয়েন্টের নাম কি, এ বিন্দু দিয়ে দিলাম, এ বিন্দু। তারপর এখানে দূরত্ব, ডিসটেন্স কত, x, ডিসটেন্স কত ভাই, তাহলে এখানে বরাবর, দেখেন তো এখানে বরাবর, এখানে স্পর্শক বরাবর এতটুকু নিলেন, এই বরাবর যদি নিয়ে নিই, এই দূরত্বটাকে ডিসটেন্সটাকে আমরা দিয়ে দিলাম x, কত দিয়ে দিলাম, x দিয়ে দিলাম, এই দূরত্ব বরাবর সমান করে কত দিয়ে দিলাম, x দিয়ে দিলাম। x দিলে ভাই এখানে একটা কোণ উৎপন্ন হয় না, এখানে কি একটা কোণ উৎপন্ন হয়, এখানে কোণ একটা উৎপন্ন হয়, পুরোটা যদি ডেল হয় এটা del by 2 না, এটা আমাদের লাগবে না, তাও আমি দিয়ে দিলাম, কেমন? তারপর এখানে দেখেন তো এখানে একটা অফসেট থাকবে না, এখানে একটা অফসেটের দূরত্ব থাকবে না, এটা আমাদের কি বলছে, স্পর্শক হতে বাঁকের কেন্দ্রমুখী, এই স্পর্শক থেকে বাঁকের কেন্দ্রের মুখী অফসেট নির্ণয়। এই স্পর্শক থেকে বাঁকের কেন্দ্রের মধ্যে যে অফসেট থাকবে, তাহলে এখানে অফসেট কি ভাই, OX না, কি ভাই, OX। তাহলে এটা যদি r হয় এটাও r হবে না, বুঝে আসতে হবে? এটা যদি r হয় এটাও কি হবে ভাই, r হবে, এটা যদি r হয় এটাও কি হবে ভাই, r হবে। তাহলে এখানে দেখেন, তাহলে এখানে কি হবে, আমাদের যদি এখানে এটাকে মিলাই দিই, এটাকে যদি মিলাই দিই আর এই বিন্দুটা একটা নামকরণ করে দিই, কিউ দিয়ে দিই, এই বিন্দুটার নাম যদি আমরা কিউ দিয়ে দিই, এই বিন্দুটার নাম কি দিয়ে দিলাম, কিউ দিয়ে দিলাম, আর এই পুরোটা ব্যাস কত, রিঅ্যাকশন কত, আর এটা রিঅ্যাকশন কত হবে, আর হবে। বুঝে আসছে ভাই? এরপর আমরা যদি এখানে বাইর করি, এটা যে সমাধানটা করি আমরা, দেখেন এখানে সলভ করলে কি হবে, এখানে ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, আমাদের পুরোটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, এ আর এটা কি ও, এটা কি ভাই ও, আর এখানে যে বিন্দুতে গেছে এই বিন্দুর নাম পি দিয়ে দিলাম, এই বিন্দুটার নাম পি, আর এটা এক পদে চলে গেছে, তাহলে এ ও পি লিখতে পারবো না ভাই, এ পি ও লিখলাম, ত্রিভুজ কি নিলাম, এ পি ও হতে, কেমন ভাই? এটা একটা ত্রিভুজ না, দেখেন তো এই একটা ত্রিভুজ না, এই একটা ত্রিভুজ না, এ পি ও একটা ত্রিভুজ, এই ত্রিভুজ হতে আমরা এখন কি পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান সমান কি ভাই, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজকে এখানে অতিভুজ হচ্ছে আমাদের এই পুরোটা অংশ, এই টোটাল অংশ সমান আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ কেন হয়েছে ভাই, অতিভুজ এই কারণে হয়েছে, কোণের বিপরীতে কে থাকে, লম্ব থাকে, আর কোণের সাথে কে লাগানো থাকে, ভূমি থাকে, তাহলে এটা অবশ্যই অতিভুজ, আর অতিভুজটা দেখেই বড় বোঝা যায়, কেমন? তাহলে এখানে পুরাটা অতিভুজের মানটা আমরা কত জানি, অতিভুজের মান কি হবে, অতিভুজের মানটা কি হবে আমাদের, অতিভুজের মানটা কি হবে, আমরা
আর প্লাস ও এক্স, এই আর এর সাথে ও এক্স উৎপন্ন করলে পুরোটা অতিভুজের মান আর প্লাস ও এক্স, এটা হচ্ছে আমাদের অতিভুজ। কেমন, এটা হচ্ছে আমাদের কে ভাই অতিভুজ, আর এই আর হচ্ছে আলাদা, আর হচ্ছে শুধু ব্যাসার্ধ। বুঝে আসছে ভাই? তাহলে আমাদের অতিভুজ সমান সমান কি জানি, অতিভুজ স্কয়ার। এখন পিথাগোরাস উপপাদ্য অনুসারে আর প্লাস ও এক্স স্কয়ার, আর প্লাস ও এক্স হোল স্কয়ার ইজ ইকুয়াল কি যা ভূমি স্কয়ার মানে আর স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে এক্স স্কয়ার, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ভাই আমাদের এখানে কি বের করতে হবে, অফসেট বের করতে হবে। কি বের করতে হবে, অফসেট। অফসেট বের করতে গেলে অফসেট এখানে পাইছি না, অফসেট বাদে অন্য সবকিছু দিয়ে পাঠিয়ে দেব, অন্য সবকিছু থেকে পাঠিয়ে দেব। কেমন, অফসেট বাদে অন্য সবকিছু দিয়ে কি করব, পাঠিয়ে দেব। তাহলে এদিকে দেখেন তো ভাই, এখানে যদি স্কয়ারটা পাঠিয়ে দিই, স্কয়ারটা দিয়ে দিলে রুট হয়ে যাবে না, আর প্লাস ও এক্স রয়ে যায়, এদিকে স্কয়ারটা ওই পাশে চলে গেলে কি হবে, রুট হবে, রুট আবার কি হবে আর স্কয়ার প্লাস কি হবে এক্স স্কয়ার। বুঝে আসছে ভাই? তারপরে দেখেন এখানে আমরা কি নিলাম, এখানে আমরা যদি নেই, এখানে কি নেওয়া যায় ভাই, ও এক্স রাখতে হবে। কি রাখতে হবে, ও এক্স। কেন ও এক্স রাখতে হবে, আমাদেরকে অফসেট নির্ণয় করতে বলছে। বুঝে আসছে ভাই? অফসেট নির্ণয় করতে বলে আর এটা এই পাশে প্লাস আছে, ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে কি আছে, আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার, আর এটা প্লাস থেকে পাশে যাবে কিসে কনভার্ট হয়ে যাবে, মাইনাস আর এ কনভার্ট হয়ে গেছে। বুঝতে আসছে? এটাই হচ্ছে আমাদের মান, এটাই হচ্ছে আমাদের প্রকৃত মান। কেমন, ন্যাচারাল যে ভ্যালু, ন্যাচারাল যে ভ্যালু আছে এটাই কেমন প্রুফ। বুঝে আসছে ভাই? এবার এটা চাইলে এটাতে আমরা প্রায় সমান, প্রায় প্রকৃত একটা মান। কেমন, প্রায় প্রকৃত একটা মান, এটা ন্যাচারাল যে ভ্যালুটা আছে প্রকৃত মান যে পাইছে, এটা থেকে প্রায় প্রকৃত একটা মান বের করতে পারি আমরা। আবার এগেন আমরা কি জানি, এগেন যদি আমরা করি, এটা আমরা কি জানি, একটা ত্রিভুজের একটা কি আছে, ধর্ম আছে, ত্রিভুজের একটা কি আছে, ধর্ম আছে। কেমন, ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আছে। কেমন, ত্রিভুজের একটা কি আছে, বৃত্তের একটা বৈশিষ্ট্য আছে। বৃত্তের বৈশিষ্ট্যটা বলি আপনাদেরকে। দেখেন এখানে একটা কার্ভ উৎপন্ন করছেন, এই কার্ভ, এই কার্ভ, এই বৃত্তের একটা বৈশিষ্ট্য। এখানে বৃত্তের একটা বৈশিষ্ট্যের জন্য আমরা কি জানি, এক্স স্কয়ার মানে কি, এক্স স্কয়ার কে, এক্স স্কয়ার লম্ব স্কয়ার সমান সমান কি, লম্ব স্কয়ার সমান সমান হবে যে অফসেট গুণন অফসেট যোগ কি হবে, টু ব্যাসার্ধ। আমরা কি জানি, লম্ব, লম্ব স্কয়ার সমান সমান মানে কি হবে ভাই, এর কি জানে, বৃত্তের একটা ধর্ম, বৃত্তের ধর্ম। কেমন, বৃত্তের ধর্ম, বৃত্তের ধর্ম, ধর্মানুসারে বৃত্তের একটা ধর্ম, ধর্ম আছে, ওটা কি ভাই, বৃত্তের একটা ধর্ম আছে। কি বলছি ভাই, লম্ব স্কয়ার মানে কি এক্স স্কয়ার, এক্স স্কয়ার ইজ ইকুয়াল কি জানি, এক্স স্কয়ার সমান সমান অফসেট। কি হবে, অফসেট মানে কি ও এক্স, অফসেট গুণন অফসেটের সাথে দুইটা ব্যাসার্ধ, অফসেট গুণন অফসেটের সাথে দুইটা ব্যাসার্ধ, অফসেট ও এক্স প্লাস 2r। এটাও ভাই বিশাল একটা ফর্মুলা, এটা বুঝাতে গেলে লং টাইম লেগে যাবে। দেখেন এক্স স্কয়ার মানে কি, লম্ব স্কয়ার সমান সমান অফসেট গুণন অফসেটের সাথে 2r, অফসেট গুণন অফসেটের সাথে কি ভাই 2r। এখন আমাদের কি লাগতেছে, অফসেট লাগতেছে। কি লাগতেছে ভাই, অফসেট লাগতেছে। তাহলে আমাদের এখানে যদি আমরা অফসেটটা বের করে নিতে চাই, দেখেন এখান থেকে কি করা যায়, ওএক্স এর সাথে ওএক্স গুণ করা যায় না, ওএক্স কি করা যায় বলতো ভাই, গুণ করা যায়। তাহলে ওএক্স এর সাথে ওএক্স, তাহলে ও এক্স স্কয়ার কি হবে ভাই, ও এক্স স্কয়ার প্লাস কি হবে, ও এক্স যদি 2 এর সাথে গুণ হয়, ও এক্স যদি অফসেট ও টেন্স টু এক্স যদি 2r এর সাথে গুণ হয়, তাহলে কি হবে, ও কি হবে, ও টেন্স টু এক্স হবে, ও টেন্স টু এক্স 2r, ও টেন্স টু এক্স 2r। বুঝে আসছে ভাই? এবার এটা যদি দেখি আমরা, এটা খুবই স্মল এস। কেমন, স্মল, এটা খুবই খুবই কি স্মল, স্মল এস। তার জন্য কি হবে, এটা খুবই স্মল এস, এটা মানটা খুবই ছোট। আবার যদি এটাকে বর্গ করি, আবার যদি বর্গ করি, তার জন্য এটা কি হবে, এটা রিজেক্টেড, এটা সো এটা কি হবে, রিজেক্টেড, এটা কি হবে, বাদ দিয়ে দিতে হবে। এটা খুবই ছোট, তার জন্য এটা কি হবে, রিজেক্ট, এটা বর্জনীয়। যেমন বর্জন করে দিলে এটা চলে গেলে আমাদের এখানে কে থাকে, আমাদের এখানে থাকে যে এক্স স্কয়ার ইজ ইকুয়াল কে থাকে, ও এক্স 2r, এক্স স্কয়ার ইজ ইকুয়াল কি থাকে, ও এক্স। আবার আমাদেরকে এক্স স্কয়ার মান লাগতেছে নাকি, ও এক্স এর মান লাগতেছে, ও টেন্স টু এক্স। তাহলে ও টেন্স টু এক্স, অফসেট টেন্স টু এক্স এর মান, অফসেটের মান যদি বের করি, অফসেট ও টেন্স টু এক্স, অফসেটের মান যদি বের করি, 2r এটা গুণে আছে, এই পাশ থেকে এই পাশে চলে আসে, ভাগ হয়ে যাবে, এক্স স্কয়ারের নিচে এস, এক্স স্কয়ারের সাথে নিচে কি হয়ে যাবে, 2r কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কেমন, তাহলে এটা কি প্রায় ন্যাচারাল ভ্যালু,
প্রায় কি হবে, প্রায় প্রাকৃতিক মান, প্রায় প্রকৃত মান। তাহলে এটা কি হবে ভাই, প্রায় প্রকৃত মান। এটা কি হবে, প্রায় প্রকৃত মান। কেমন কেমন তাহলে এটা কি হবে, প্রায় প্রকৃত মান। এটা কি হবে, প্রায় প্রকৃত মান। এটাকে প্রায় ন্যাচারাল ভ্যালু, প্রকৃত মান। এটা প্রায় প্রকৃত মান। বুঝে আসছে ভাই? এটা একটা অংশ আর এটা আরেকটা অংশ। দেখেন ভাই, বুঝে আসে নাকি? একদম সহজ বিষয়, একটু তুলে নেন আর বর্ণনাগুলো একটু নিজের থেকে দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।